নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব বনফুলের লেখা একটি গল্প, অবাক কাণ্ড। মনি ছেলে খুব ভালো, যেমন পড়াশোনাতে তেমনই খেলাধুলোয়। গ্রামের এক হাই স্কুলে পড়ে সে, বোর্ডিংয়ে থাকে। স্কুলে পড়াশোনা ভালো হয়, কিন্তু খেলাধুলোর তেমন ব্যবস্থা নেই। গরিব স্কুল, এক ফুটবল ছাড়া অন্য কোনো খেলার সরঞ্জাম রাখতে পারেননি স্কুলের কর্তৃপক্ষ। মনি যখন গ্রামের পাঠশালাতে পড়তো তখন থেকেই তার স্বপ্ন, হাই স্কুলে যখন পড়তে যাবে তখন টেনিস খেলা শেখবার সুযোগ পাবে। স্কুলে সে ফার্স্ট হয়ে স্কলারশিপ পেয়েছে, টেনিস চ্যাম্পিয়ন হবারও শখ তার। কিন্তু বাবা তাকে এমন স্কুলে পাঠালেন যেখানে টেনিস দূরে থাক, ব্যাডমিন্টন খেলারও ব্যবস্থা নেই। একটা ছেঁড়া ফুটবলের পেছনেই দৌড়চ্ছে স্কুল শুদ্ধ ছেলে। মনি কিন্তু দমবার ছেলে নয়। তাদের বোর্ডিংয়ের সামনে খানিকটা মাঠ পড়েছিল। মনি বই দেখে মেপে জুপে দেখলে চমৎকার টেনিস বোর্ড হয় ওখানে। মনি তার বন্ধু বীরেনের সঙ্গে পরামর্শ করে ঠিক করে ফেলল চাঁদা তুলবে। স্কুলের প্রত্যেক ছেলে যদি কিছু কিছু করে দেয়, বল, র্যাকেট আর নেট হয়ে যাবে। স্কুলের থার্ড মাস্টার মশাইও উৎসাহ দিলেন। তিনি নিজে নগদ 2 টাকা চাঁদা দিলেন এবং বললেন মাস্টারদের কাছ থেকে আরও কিছু তুলে দেবেন। খুব উৎসাহিত হলো মনি আর বীরেন। কিন্তু চাঁদার খাতা হাতে করে ছেলেদের কাছে দিন কয়েক ঘুরে বেড়াবার পর তারা নিঃসংশয়ে হৃদয়ঙ্গম করলে যে ছেলেদের কাছে চাঁদা তুলে টেনিস খেলার ব্যবস্থা করা যাবে না। নিচের ক্লাসের ছেলেরা চাঁদা দিলে না, কারণ টেনিস খেলার বয়সই হয়নি তাদের। টেনিস খেলার বয়স হয়েছে যাদের, সেরকম ছেলে স্কুলে 40টির বেশি নেই। তাদের মধ্যে জন 5 মাত্র 4 আনা করে চাঁদা দেবে প্রতিশ্রুতি দিয়েছে, বাকি সব 2 আনা করে, তাও কেবল প্রতিশ্রুতি, নগদ কেউ দিলে না। আরও দিন 10 ঘোরাঘুরির পর মাত্র 2.5 টাকা উঠল। থার্ড মাস্টার মশাই আরও 5 টাকা তুলে দিলেন। কিন্তু মাত্র 7.5 টাকায় টেনিস খেলার ব্যবস্থা হয় না। খুবই নিরুৎসাহিত হয়ে পড়ল মনি। বীরেন তাকে সান্ত্বনা দিয়ে বললে, কিছু ভাবিসনি, হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক, ভগবান আছেন, আমরা তো কোনো খারাপ কাজ করছি না ভাই। মনির মন খুবই খারাপ হয়ে গিয়েছিল। সে বলে উঠল, আরে দূত্তর ভগবান টগবান, ভগবান বলে কিছু নেই। থাকলে একজন বড়লোক আর একজন গরিব লোক হয় কি করে? আর বড় লোকগুলো দেখবি প্রায় পাজি হয়। ভগবান থাকলে কি পাজি লোকদের অত বারবারন্ত হয়? বীরেন অবাক হয়ে গিয়েছিল। মনি বলে কি, ভগবান নেই? তবে এত মন্দির, মসজিদ, পুজো, মানত সব বাজে? বীরেন একটু ভীরু গোছের। সে ফ্যাল ফ্যাল করে মনির মুখের দিকে চেয়ে রইল। এমন সময় থার্ড মাস্টার মশাই এলেন। বীরেন বললে, মনি বলছে কি জানেন স্যার, বলছে ভগবান নেই। থার্ড মাস্টার মশাই দাঁড়িয়ে পড়লেন। বলেছ তুমি? মনির কানের কাছটা লাল হয়ে উঠল। ভগবান আছেন তা জানবো কি করে, এখনো তো দেখিনি। থার্ড মাস্টার হাসলেন একটু। জ্যামিতি পড়াতেন তিনি। বললেন, বিন্দু বলে একটা কিছু আছে, তা বিশ্বাস করো তো? করি। কি করে করো? বিন্দু তো দেখা যায় না। বিন্দুর সংজ্ঞাটা হচ্ছে যার অবস্থান আছে কিন্তু পরিমাপ নেই। ও জিনিস আঁকা যায় না, কল্পনা করে নিতে হয়। রেখাও তাই, যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই, এও কল্পনা করে নিতে হয়। আঁকা যায় না বা দেখানো যায় না। ভগবানও সেই রকম, আছেন কিন্তু দেখা যায় না, কল্পনা করে নিতে হয়। থার্ড মাস্টার মশাই তারপর মনির মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি ভগবানে বিশ্বাস করো ঠিকই, কিন্তু সেটা ঠিক জানো না। তোমার চাঁদা কত দূর হলো? কিছুই হয়নি স্যার, মোটে 7.5 টাকা হয়েছে। হবে আরও, হেডমাস্টার মশাই কিছু দেবেন বলেছেন। থার্ড মাস্টার মশাই চলে গেলেন। সেই দিন রাত্রে মনি নিজের বিছানায় মশারির ভেতর শুয়ে যখন অঘরে ঘুমোচ্ছিল, সেই সময় পাশের ঘরের হরি এসে তাকে টেনে তুলল। মনি, ওঠ ওঠ, একজন ভদ্রলোক খুঁজছেন তোকে। মনি তাড়াতাড়ি উঠে দেখলে
একজন সৌম্যদর্শন বৃদ্ধ তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন। ও, তুমিই বুঝি মণি? আমি তোমার বাবার বন্ধু। এখানে একটু কাজে এসেছিলাম, আর রাত্রে তোমার কাছেই থাকবো। ভোরে উঠে চলে যাব আবার। শোবার জায়গা হবে একটু? হ্যাঁ হবে, আসুন। মণি তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বিছানাটা দেখিয়ে দিলে। এখানেই শোন আপনি। আপনার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, এইটা তো তোমার বিছানা, তুমি শোবে কোথায়? আমি কারো কাছে গিয়ে শোবো এখন, আপনি শুয়ে পড়ুন। তাকে শুইয়ে মশারিটি ভালো করে মুড়ে দিয়ে মণি বেরিয়ে গেল। খুব আনন্দ হলো তার, কিন্তু কারো ঘরেই সে শোবার জায়গা পেল না। অবশেষে কমন রুমের টেবিলে গিয়ে শুয়ে পড়ল সে, কিন্তু ঘুম এলো না। ভয়ানক মশার কামড়ে ছটপট করতে লাগলো বেচারা। সমস্ত রাত এপাশ ওপাশ করে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল অবশেষে। বোর্ডিংয়ের চাকরটা এসে ঘুম ভাঙালো তার, আর বললে, একটি বুড়ো বাবু আপনাকে এই চিঠিটি দিয়ে গেছেন আর এই বাক্সটা রেখে গেছেন। মণি দেখল কমন রুমের এক কোণে প্রকাণ্ড একটা প্যাকিং কেস রয়েছে। চিঠিতে লেখা ছিল, কাল আড়াল থেকে তোমাদের কথাবার্তা আমি শুনেছিলাম। থার্ড মাস্টার মশাই ঠিক কথাই বলেছিলেন। ভগবানে তোমার বিশ্বাস আছে, কিন্তু তুমি সেটা জানো না। কাল পরীক্ষা করে দেখলাম, তোমার ভদ্রতায় মুগ্ধ হয়েছি। যার ভগবানে বিশ্বাস নেই সে ভদ্র হতে পারে না, কারণ একটু ত্যাগ না করলে, একটু পরার্থপর না হলে ভদ্র হওয়া যায় না। আর যে পরের জন্য ত্যাগ করতে শিখেছে সে তো পশুত্বের স্তর ছাড়িয়ে ওপরে উঠে গেছে। সে সেই রাস্তায় চলতে শুরু করেছে যে রাস্তায় চললে ভগবানের দেখা পাওয়া যায়। পরার্থপরতার মূলে আছে ভগবানের আকর্ষণ। সবসময় সেটা আমরা বুঝতে পারি না। কারোর জন্য নিঃস্বার্থভাবে কিছু ত্যাগ করলে সঙ্গে সঙ্গে আনন্দ লাভ হয়, মানে সঙ্গে সঙ্গে ভগবানের দেখা পাওয়া যায়। কারণ ভগবানই তো আনন্দ স্বরূপ। তোমার ব্যবহারে খুব খুশি হয়েছি। এ বাক্সে কিছু উপহার রেখে গেলাম তোমার জন্য। চিঠিতে কারো নাম নেই, হাতের লেখা মুক্তোর মতো। মণি তাড়াতাড়ি গিয়ে বাক্সটা খুলে ফেলল। অবাক হয়ে গেল। বাক্সের ভিতরে রয়েছে 6টা টেনিস বল, 4টে কালো র্যাকেট আর চমৎকার একটি নেট। শুনছিলেন বনফুলের লেখা একটি গল্প, অবাক কাণ্ড। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার।